আমি তো কৃতজ্ঞতা প্রথমে জানাবো হচ্ছে নাগরিক নাট্য সম্প্রদায়কে, স্পেশাল আমি বলবো নূর ভাই এবং জাকির ভাই। আচ্ছা আচ্ছা। কারণ আজকে আমার এই যে বেড়ে ওঠা, আজকে এখানে যে বসে আছি এই পর্যন্ত, ওই শুরুটা আসলে ওনাদের হাত ধরে, ওনাদের দেখানো পথ দিয়ে আসলে। জি। একটা প্রস্তাব করেছিল রাকায়েত ভাই, গাজী রাকায়েত, উনি আমাকে প্রথম টিভি নাটকে নিয়ে আসেন। তো আমরা যখন দলে কাজ করতাম, উনি আমাদের সিনিয়র মেম্বার ছিলেন, তো মাঝে মধ্যে আমরা নিজেরা টুকটাক ছোটোখাটো নাটক নিয়ে রিহার্সাল করতাম। রাকায়েত ভাই আমাদের কিছু ওয়ার্কশপ করাতেন। তো করাতে করাতে একদিন উনি বললেন যে একটা নাটক তৈরি করবে, নাটকের নাম হচ্ছে গোর। তো বিখ্যাত একটা প্রোডাকশন। বিখ্যাত একটি প্রোডাকশন। তো আমি বললাম রাকায়েত, আমি কিন্তু শুটিং দেখতে যাবো, আমি কখনো শুটিং দেখিনি। আচ্ছা। বলে যে হ্যাঁ অবশ্যই যাবি, ও, চাইলে তুই অ্যাসিস্টও করতে পারি। আমি অবশ্যই অ্যাসিস্ট করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা। তো কাস্টিং করা হয়ে গেল, সব বড় বড় অভিনেতা অভিনেত্রী করবেন নাটকটি। শুটিংয়ের কিছুদিন আগে রাকাত ভাই হঠাৎ করে আমাকে ফোন দিলেন, বললো যে দিনের কাস্টিং চেঞ্জ হয়ে গেছে, তোকে এই ক্যারেক্টার করতে হবে, মানে মেইন যে ক্যারেক্টারটা। আচ্ছা। আমি বললাম রাকাত ভাই ইম্পসিবল। রাকাত বলল উনি নিজে অভিনয় করবেন আর আমাকে করতে বলতে। আমি বললাম যে আমার পক্ষে সম্ভব না, কারণ হচ্ছে যে আমি মঞ্চে করছি, এনজয় করছি, ওকে ফাইন, কিন্তু টিভি নাটক আমি বুঝিও না, খাওয়া করবো পর গালি খাবো। রাকাত বললো যে তুই আমার উপর ভরসা রাখ, তুই কর, তুই গালি খাবি না, তুই তালি পাবি। এবং জাস্ট ওনার উপর ভরসা করেই কাজটা করা শুরু। এটা নির্দেশনা দিয়েছেন সালাম লাবলু।